হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো এটা হচ্ছে অন্নপ্রাশনের পরের দিন ভিডিও। তো আমরা হচ্ছে সবাই মিলে এখানে বসে গিফট খোলাখুলি করছি, দেখছি। তো দিদি বলল যে তুমি সবাইকে খুলে খুলে দেখাও, তার জন্য আমি সব কিছু খুলে খুলে সবাইকে দেখাচ্ছিলাম। আর দিদিভাই আজকে বাড়ি চলে যাবে, কারণ বাপের বাড়িতে মামা ভাত দিবে। আর আমাদের পুচকু সোনা প্রথমবার যাচ্ছে মামা বাড়ি। সত্যি খুবই খারাপ লাগছে, বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে, কারণ ও জন্মের পর এবার প্রথম কোথাও যাচ্ছে। তো সে কারণে আরও বেশি খারাপ লাগছে। তো যাই হোক, ওকে আদর করছিলাম। ওরা রেডি হয়ে গেছে, ওরা বেরিয়ে পড়বে এখনই। যাবো তো ওদেরকে আগিয়ে দিতে এই যে দেখো এখানে গাড়ির জন্য ওয়েট করছি। তো অনেকক্ষণ যাবত ওয়েট করছিলাম। তারপর আবার আমার ভাসুর এদিকে গাড়ি আর কি রিজার্ভ করে দিয়েছিল, টোটো, বেশি একটা দূরেও না, জলপাইগুড়ি যাবে। তো তারপর ওদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে দেখো এদিকে আমি একটা রোড বানিয়েছিল কিছুদিন আগে, অনেক বছর আগে। তো সেই রোডটার দিকে এখানে এসে একটু দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। আর এই যে দেখছো ব্রিজটা, এই ব্রিজটা আমাদের শিলিগুড়ি যাতায়াতের একটা মেন ব্রিজ। যখন এই ব্রিজটা ভেঙেছিল তখন আর কি এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান দিয়ে ব্রিজ বানানো হয়েছিল, যাতায়াতের জন্য। কারণ আমাদের শিলিগুড়িটা মেন একটা শহর, সেখানে আমাদের হসপিটাল, কলেজ সব কিছু আমাদেরকে যেতেই হবে। সে কারণে আমাদের তো এদিক দিয়ে একটা রোড লাগবে, সে কারণে এদিক দিয়ে একটা রোড বানানো হয়েছিল। যাই হোক, যখন আর কি ওই ব্রিজটা কমপ্লিট হয়ে গেছিলো তখন এই রোডটা ভেঙে দিয়েছে ব্রিজটা। তো এখানে দাঁড়িয়ে না সত্যি খুব ভালো লাগছিল নদীটা। প্রচণ্ড শরীর খারাপ, অনুষ্ঠান যাওয়ার পরে না 2-3 দিন আর কি প্রচণ্ড খারাপ লাগবে, এটা জানা কথা। তো এই যে খেতে যাচ্ছি, রান্নাবাড়ি হয়নি তো, শাশুড়ি রান্না করেছে, তাই বলেছিল যে এখানেই খাওয়া দাওয়া করো, তাই আমি ওখানেই খেতে যাচ্ছি। তো বন্ধুরা এই যে দেখো যাচ্ছি, দুজনে খেতে যাচ্ছি। তো খাওয়া দাওয়া করে এসে আবার একটা বার্থডে বাড়ির নিমন্ত্রণ রয়েছে, তাই ভাবছি যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এসে রেস্ট করে সন্ধ্যার দিকে যাব বার্থডেতে। এই যে এতটা টায়ার্ড না, বাড়িতে অনুষ্ঠান গেছে তাই বলছে একটা টায়ার্ড। যাই হোক, আজকে একটু অনুষ্ঠান রয়েছে, বার্থডে বাড়ি রয়েছে, তাই এই যে দেখো রেডি হয়ে নিয়েছি। আর এখন মেয়ে আমি বর যাচ্ছি বার্থডেতে, পাশের বাড়িতেই বার্থডে রয়েছে, তো সেই কারণে। তো এই দেখো কি সুন্দর করে চুল বেঁধে দিয়েছি, কিন্তু ওর মনোভূত হয়নি, খুবই রাগ ওর, খুবই জেদ, এখন লজ্জা পাচ্ছে। এই তো বাবা গিফটটা দেখিয়ে দাও তো বাবা, তুমি কি গিফট এনেছো ভাইয়ের জন্য? এটা একটা ছোট্ট ভাই, তুমি দেখোইনি? দেখো কি সুন্দর একটা গিফট এনেছে, প্যান্টটা খুব সুন্দর, তাই না? এটা হচ্ছে ভাইয়ের জন্য। যাই হোক, এটা আর খুলতে হবে না, এখন প্যাকেট হয়ে গেছে, অনেকটা লেট হয়েছে বাবা, এখন আর খুলতে হবে না। চলো এখন বার্থডে বাড়িতে গিয়ে দেখা হবে। দেখো তোমার চুলটা কি সুন্দর লাগছে, একটু পিছনে ঘুরে দেখাও, খুব সুন্দর লাগছে, তাই না? বলো তো আমার মেয়েকে কি ভালো লাগছে না চুলটা? কিন্তু ওর প্রচণ্ড জেদ, দেখো কান্না করে চোখ মুখ সব নষ্ট করে দিচ্ছে। এত রাগ করলে হবে? খুব ভালো লাগছে তো চুলটা। তো বন্ধুরা এটাই, ও বুঝে না, এখন অনেকটাই বড় হয়েছে, কারণ এখন ও ওর মতো সাজতে চায়। কিন্তু আমার কাছে একটাই কথা, বাবা একটু বড় হয়ে নাও তারপর সেজো। এখন থেকেই যদি তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও, তাহলে তো আর তোমাকে আমি আদর ভালোবাসা দিতে পারবো না, তাই না? তুমি তো এখন অনেক বড় হয়েছো, কিন্তু অতটাও বড় হওনি যে তুমি একা একা সাজবে, তাই না? তো সেটাই বলছিলাম মেয়েকে। তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো, এখন যাচ্ছি আমি বার্থডে বাড়িতে, বার্থডে বাড়িতে গিয়ে দেখা হবে বার্থডে বয়ের সাথে। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি। তো এই যে আমরা এখন বার্থডে বাড়িতে যাচ্ছি, এই যে মেয়ে আর ওর বাবা, আর বলে আমরা বার্থডে বাড়ি যাচ্ছি। এই যে মা, এই যে মা, তোমার বার্থডে, তোমার বার্থডে। ছবি তুলবে না তোর ভাই পুরো চঞ্চল। এই যে বাচ্চা তো তাই খুবই চঞ্চল। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও। বাই বাই, গুড নাইট।